জানাচ্ছি আজকের সংবাদ। ভারতে উপহার যাচ্ছে না ইলিশ, রপ্তানি করা হবে। বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, থেকে ইলিশ এখনো যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে, এই কথাটা ঠিক না। তিনি আরও বলেন, যারা ইলিশটা চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলেই দেখেছি। আমরা খুব কতগুলো সহজ কথা বলে ফেলি। আমরা সবসময় মনে রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার ধারটা ছোট ছোট বিষয় বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। নদী থেকে বালু উত্তোলন জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, যেখানে নদীতে বালু আছে সেখানে জেলা প্রশাসকরা মানুষের শত শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালু মহাল ঘোষণা করে দেয়। বালু মহাল ঘোষণার যেমন সুযোগ আছে, তেমনই বিলুপ্তিরও সুযোগ আছে। বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং কি বালু ব্যবসায়ীদের কাছে তুলে দিবে, নাকি সরকারের হয়ে ড্রেজিং করা হবে, তা আমাদের ভাবার সময় এসেছে। উপদেষ্টা আরও বলেন, মুসাপাড়া নদীর পাড়ে আসার কারণ হচ্ছে সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চোখ দিয়ে দেখার জন্য। মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে পরিবর্তন হবে না। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধান করতে হবে। আমরা নদী তীরবর্তী এলাকায় এসে স্থানীয় মানুষের কথা শুনলাম। সরকারি হিসেব মতে প্রতি বছর নদী ভাঙনে 30,000 মানুষ সব হারিয়ে নিঃশেষ হয়ে যায়, যেটি বেসরকারি হিসেবে 1 লাখেরও বেশি মানুষ সর্বশান্ত হয়ে যায়। লোনাপানি আগ্রাসন ঠেকাতে মুসাপাড়া রেগুলেটর লাগবে উল্লেখ করে তিনি বলেন, রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব না, এটার একটা প্রক্রিয়া আছে। আমরা যদি দ্রুতগতিতে রেগুলেটর নির্মাণ করতে চাই, তাও 2 থেকে 3 বছর সময় লাগবে। এখানে যে চর হয়েছে সেখানে বালু সরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী প্রস্তাবনা দিয়েছে। নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর পাশাপাশি মেইনটেন্স ড্রেজিং করতে হবে। সরকারকে রেগুলেটর আর ড্রেজিং দুটোর কথাই ভাবতে হচ্ছে। সবচেয়ে কার্যকর কোনটি হবে তা আমরা ভেবে দেখব। যেটি কার্যকর হবে সেটি আগে বাস্তবায়ন হবে। আগামীকাল বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। আগামীকাল মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার শুধু দুজনের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে। নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে তারা বৈঠকে বসবেন। ওই কর্মকর্তা আরও বলেন, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেনি। ইতিমধ্যে 57 জনের বহর ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা আছে। অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এখানে সাইড লাইনে বিশ্ব নেতাদের সঙ্গে তাদের বৈঠকের কথাও